ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া তো করতে হয় নাকি? আজকে জীব পরমের পাল্লা, আল্লাহর গুণকীর্তনই তো করতে হইব আমাদের, আমরা যারা জীব আছি। তো ভালো লাগলো। অতিবা চমৎকার সুন্দর করে আজকের যিনি পরম, আমি যে বিষয়ে কথা রাখছিলাম, প্রথম স্টেজে দাঁড়ায় বলছিলাম পরম আপনার এই যে ৯৯টার নাম, এগুলো হলো গুণবাচক নাম। তিনি নিজেই বললেন, আরও অনেক নাম আছে গুণবাচক, এক একটা গুণের কারণে এক একটা নাম হয়েছে। তো আমার কথা ছিল যে এই নামগুলো আপনার রাখছে কি? আপনি আল্লাহ, আপনি খুদা, আপনি পরম, আপনি সৃষ্টিকর্তা, আপনি রাহিম, রহমান, হ্যাঁ আপনি জাব্বার, আপনি কারিম, অনেক নাম, নামের কিন্তু শেষ নাই, অনেক নাম আল্লাহর আছে। তো আমার কথা ছিল এই নামগুলো কে রাখছে? কয় তুমি আল্লাহরে জিগাও গা, আমারে জিগাও গা। কেন? আজকের পালাটা তো আজকে ওইটাই আপনারে দিচ্ছে, তাই না? আজকে পালাটা যেহেতু পরম দিছে, ওই জায়গায় দণ্ডায়মান হয়ে আপনার গান করতে হবে। কারণ যার যেমন অভিনয় তার তেমন পরিচয়টা দিতে হবে, তা না হইলে তো পালাটা সৃষ্টি হইতো না। কি যেহেতু জীব পরমের পালা, আপনারে আমি ওই জায়গায় উঠাইয়া দিছেন, আপনি যদি নিচে নামতে চান তাহলে দইল না। আমি আপনারা ঠেললে তো আসমানে রাখছি, আমার মাথায় রাখছি না, আপনি যদি গড়াইয়া নাইমে আসেন তাহলে তো এটা পরম হইল না, তাহলে তো পরমের অভিনয় ঠিক রইল না, থাকবে নাকি? তা পরম পরমের জায়গায় থাকা লাগবো। আপনি পরম, আমি জীব, হ্যাঁ পরমের ভূমিকাটা আপনাকে দেওয়া হয়েছে, ওই জায়গায় দণ্ডায়মান হয়ে আপনি জীবের সাথে কথা বলবেন, জীবের সাথে আপনি কথা বলবেন, জীবে যাহা বলবো তার প্রতি উত্তর আপনি করবেন নাকি? কারণ সেই ভূমিকাটা আমাদের দিয়েছে, কেন দিয়েছে এই বিষয় সম্পর্কে একটু বোঝার জন্য, জানার জন্য। তাই এই জন্যই আপনাকে ওই ভূমিকাটা পাইছি, বিধায় আপনারা জিগাইছি যে আপনার এত নাম, এই নামটা আসলে দিল কে, রাখলো কে? হ্যাঁ এবার আদার জায়গা মতো দিচ্ছি, টাপার তলে পলর তলে ঠিকই আয়া পড়ছে, বুঝছেন? এই নাম আবার কেরা দিব? এই নাম তোমরাই দিছাও। এই নাম আবার দিব কেরা? এই নাম তো তোমরাই দিছো, আমিও তো তাই গই। আমি আপনারে নাম দিছি, আপনারে ডাকি বিদায় আপনার এত গুণ, এত প্রকাশ, আর আমি যদি আপনারে না ডাকি আপনার এই প্রকাশ কোনোদিনও ঘটতো না। তাই এখানে পরমের প্রয়োজনে জীবকে তৈরি করছে, তাহলে খালি আপনি একলাই ব্যাগ দয়াল, মানে বিশাল কিছু হয়ে গেছেন, কিন্তু ব্যাগ কিছু তো ঘুরে ফিরে দিয়ে আপনার স্বার্থ আছে কি? আপনার প্রয়োজনে, আপনার স্বার্থে আমাকে তৈরি করছেন। এখন আপনারা যদি ডাকি, হ্যাঁ আপনার বন্দেগী করি, তাহলে আপনি জান্নাতে দিবেন কে? আপনি এত দয়াল, খালি তেলের মাথায় তেল দেন, আতাইলের তো তেল দেন না। যে আপনারা ডাকবো, যে আপনার গুণকীর্তন কইব, তারে জান্নাতে দিবেন, আর যে ডাকলো না তারে আপনি এই যে দোজক দিয়ে ভরবেন। আচ্ছা আপনি পরম, আপনার বান্দার সাথে প্রেম করার জন্য বান্দারে বানাইছে না? কি বলছে? যে জাত নূর থেকে খালাকি নূর ঝরলো, মোহাম্মদী নূর, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে কুল মাখলুকাত শারজাহান পয়দা, ইহাই তো নাকি? এত ভালোবাসা কয় মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের শনে। তাইলে এই যে মানুষ বানাইলো প্রেম করার লাইগা, আপনি বানাইলেন, এত ভালোবাসেন, এত মায়া করেন, যেহেতু আপনি আবার দোজক বানাইবার গেলেন কে? এটা কি ভালোবাসা আপনার? আপনি এতই ভালোবাসেন, এতই মহব্বত করেন, এত প্রেম করার জন্য, মায়া করার জন্য বানাইছেন, ভালো, তাহলে আমার খেলে আদর করবেন, আমার সাথে প্রেম করবেন, এটাই তো নাকি? আপনি দয়াল, দয়ার সাগর, তাহলে আপনি দোজক বানাইবার গেছেন কিসের লিগে? এই যে দোজকটা যে ভরবেন, এই দোজক কেন বানাইছেন? তাহলে এটা আপনার কেমন মায়া, কেমন দয়া কি? তাহলে তো দয়ার নাম আপনার থাকে না। এখানে যে আপনার তো কৌশল, এই কারণগুলা কি? কয় আল্লাহ তিনি লা শরীক, তার কোনো শরীক নাই, আসছে ভালো। আবার হাদিস ওই সহিহ বুখারী দিয়ে আবার আইসা কইল, কি কইল? যে মানুষ আল্লাহ আল্লাহ করতে করতে ওই যাতে পৌঁছাইয়া যায়, ওই মানুষটা যে হাত দিয়া ধরে, ওই হাত দিয়ে আমি আল্লাহ নিজেই ধরি।
ওই মানুষ যে পাও দিয়া চলে, ওই পাও ওই মানুষটার নামে আল্লাহই নিজে চলি। মুখ দিয়া যাহা বলে ওই মানুষটা বলে না, আমি আল্লাহ নিজেই বলি। তাইলে একটা মানুষের হাত যদি আল্লাহর হয়ে যায়, পাও যদি আল্লাহর হয়ে যায়, মুখের কথা যদি আল্লাহরই গোয়া হয়, তাহলে ওই মানুষটা আল্লাহর থেকে কি বাকি থাকে নাকি? তাহলে আপনি এই যে এক মুখে কয় পদের কথা কোন, লা শরিক, আপনার কোনো শরিক নাই, সূরা ইখলাস দিয়ে বুঝাইলেন, আবার এই জায়গায় আপনি মানুষের মধ্যে এসে মিশে গেলেন। এত সুবিধাটা কই পাইছেন? এত সুবিধা কিন্তু দোলন সরকার দিব না, কোনো খাতির নাই। আজকে পরমের খবর আজকে আনাই দিব নাকি? এখন সে আইসা পড়ছে কোথায়? মানুষের কাছে। মানুষের ভিতরেই যদি আসেন, উসিলা ছাড়া যদি আপনি কিছু নাই করতে পারেন, তাইলে আবার কোনকে যে আপনি একাই ছিলেন, আপনার পাশে কেউ ছিল না, আপনারে কেউ চেতন করে নাই? অবশ্যই কেউ আসছিল। কে ছিল? আমার মতো একটা জীব ছিল। সেখানে আপনাকে ওই যে এসকোটা তৈরি হয়েছে, এসকো কেমনি এমনি তৈরি হয়, ওই খুসাটা জায়গা মতো মারছি বিধায় প্রেম করার শখটা জাগছে। আর তখন ওই যে পসিনা ঘাম ঝইরা পড়ছে, যেটা খালাকি নূর, সেই মোহাম্মদী নূর, সেই নূরের থেকে আবার জগৎ তৈয়ার করলেন। কেন? প্রেম করার জন্য। এটা কি এমনি এমনি হয়? ও বাজান, একটা মানুষের এই যে আমরা যে ঘাম দেহের থেকে ঝরে, আপনি কোনো পরিশ্রম করবেন না, কোনো কিছু করবেন না, আপনি নিশ্চিন্তা নির্দ্বিধায় আপনি বেবুর হয়ে থাকবেন, আপনার শরীর থেকে ঘাম ঝরবে? দেখবেন আপনি যে কোনো বিষয় নিয়ে যদি একটা চিন্তা করেন, ভাবনা করেন, আপনার মাথার ভিতরে এটা যদি ঘুরে একটা সময় এটা নিয়ে ভাবতে ভাবতে দেখবেন হঠাৎ করে আপনার শরীর সব কিছু ঘাইমে গেছে, আপনি কেমন জানি হয়ে গেছেন। সেটা যে প্রকারের ঘাম হোক, আপনার ভেতরে এসকো সেই হালিয়াত জাগ্রত হলে, হ্যাঁ, এই যে একটা বিষয়টা যে সৃষ্টি হয়, তাহলে এই পসিনাটা ঘামটা কি এমনি এমনি ঝরছে নাকি? অবশ্যই এটার ভেতরে একটা কিছু আসছিল, তাই ঝরছে। আর সেইটা ঝইরাই এই যে এত কিছু তৈরি করছেন আপনার অংশ থেকেই, সেটা ওই খালাকি নূর থেকে আবার সেপাতি নূরের সারা জগৎ, সেটা আপনি বলে গেছেন তৈরি হইছে। তাইলে ওই জায়গায় আসছিল না কিছু, এমনি হইছে ছিল। তাই তো আপনি যেথায় ছিলেন আমিও সেথায় ছিলাম, আমি দূরে ছিলাম না, কিন্তু এখন আইসা কেন আপনি পরিচয়টা দেন, অস্বীকার করেন? যদি আপনি ভিন্নই থাকেন, তাহলে আপনার এত পাওয়ার, এত ক্ষমতা, আমার মতো জীব কেউ ছিল ছাড়া আপনি সামনে আসেন তো দেখি। তো এই যে আমি তোর আল্লাইছি কি, আপনি সাক্ষাৎ করেন আমার সাথে, পরিচয়টা দেন যে এই যে আমি তোর খোদা আল্লাইছি, আমার সাথে সাক্ষাৎ কর। এই জায়গায় বাউল বিচার গান, কথার পেছনে কথা, পয়েন্টের পিছনে পয়েন্ট নাকি? এই জায়গা থেকে আমার রশিদ বাবার একটা গান আপনাদের শোনাই, কি বলেন? আমার রশিদ চান গানে কি বলেছে একটু শুনুন। তুমি আমি একই ঘরে মিশেছিলাম এক জাতে রে, মিশেছিলাম এক জাতে, ভিন্ন হইলে প্রমাণ দেও সাক্ষাতে, আমার পরম গো ভিন্ন হইলে প্রমাণ দেও সাক্ষাতে। তুমি আমি আমার দয়ালি রে, ভিন্ন হলে প্রমাণ দেও সাক্ষাতে। ওরে পরম প্রেমেরই তাগাদা তুমি সইতে না পারিয়া, নিজের ইচ্ছাই নজরুল হইলা মানব নাম ধরিয়া রে, মানব নাম ধরিয়া, মানব নাম ধরিয়া রে, মানব নাম ধরিয়া। প্রেমেরই তাগাদা তুমি সইতে না পারিয়া, পরম নিজের ইচ্ছাই নজরুল হইছ মানব নাম ধরিয়া রে, মানব নাম ধরিয়া, মানব নাম ধরিয়া রে, মানব নাম ধরিয়া। বোধহয় তোমার ইচ্ছা ছিল এই সুরত প্রকাশিতে, ওরে সুরত প্রকাশিতে, আরে ও তাই আকাশে চেহারা রাইখা, ওরে আকাশে চেহারা রাইখা পাও রাখছাও মাটিতে, মাটিতে রে, ভিন্ন হইলে প্রমাণ দেও সাক্ষাতে, আমার পরম গো ভিন্ন হইলে প্রমাণ দেও সাক্ষাতে। আমার পরম রে, ভিন্ন হইলে প্রমাণ দেও সাক্ষাতে, আমার পরম রে, ভিন্ন হইলে প্রমাণ দেও
ছলনা আদম নাম ধইরা তুমি গইরা সোজান্না ওরে ভিতরে বসিয়া লইছ গন্ধ মেরি সাদরে গন্ধ মেরি সাদ গন্ধ মেরি সাগরে গন্ধ মেরি সাগর ছলনা আদম নাম ধইরা তুমি গইরা সোজান্না ভিতরে বসিয়া লইছ গন্ধ বেরি সাদরে গন্ধ মেরি সাদ গন্ধ মেরি সাগরে গন্ধ মেরি সাগর ওরে গন্ধম খাইয়া পাপের বিচার হবে হাসরেতে ওরে হবে হাসরে ও তাই কে বইলাছে এমন কথা ওই কে বইলাছে এমন রে কথা তারে পাইছে ভূতে ও ভূতে রে ভিন্ন হইলে প্রমাণ দেও সাক্ষাতে আমার পরম গো ভিন্ন হইলে প্রমাণ দেও সাক্ষাতে আমার দয়াল রে ভিন্ন হইলে ভ্রমণে দোষাতে আমার পরমে ভিন্ন হইলে ভ্রমণে দোষাতে আস্তে কি বলেছে গানে তুমি আমি একই ঘরে মিশেছিলাম এক জাতে একই জায়গায় ছিলাম কিন্তু ওই জায়গায় তুমি পরে রাখো নাই ওই জায়গা থেকে ভাগ করে আবার সেপাতে পাঠাই দিছে হায় হায় বুঝা গেছে তাই তো বলেছে তুমি আমি একই ঘরে মিশেছিলাম এক জাতে ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাৎ প্রেমের তাগাদা তুমি সইতে না পারিয়া নিজের ইচ্ছায় নজল হইছ তুমি মানব নাম ধরিয়া বোধহয় তোমার ইচ্ছা ছিল সুরত প্রকাশিতে তাই তো আকাশে চেহারা রাইখা পাও রাখছাও মাটিতে ছলনা আদম নাম ধইরা তুমি গইরাছো জান্নাত ভিতরে বসিয়া লইছ গন্ধ মেরি সাত ও বাজান আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না তাই না ছোট বাজাও সমস্ত শক্তির মালিক তিনি নিজেই না আচ্ছা সব কিছুর মালিক যদি সে নিজেই হয় তাইলে দেখেন আদম বানাইছে ভালো জান্নাতে রাখছে এটাও ভালো চুরারে কয় চুরি কর গেরস্তরে কয় সজাগ থাক হায় সজাগ থাক কায়দাটা বুঝছেন নি আমার মাঝে মাঝে পুলিশ হবে আদমরে কি বলছে ওই গন্ধমের ধারে কিন্তু যাইও না আর গন্ধমরে কি কইছে আদমের বিষ কিন্তু ছাইরো না ছাড়িও না কৌশলটা দেখছেন চুরারে চুরি করতে কইছে গন্ধমরে গেরস্তরে সজাগ থাকতে বলছে আদমরে কি বললো যে গন্ধমের ধারে যাইও না গন্ধম খাইও না আর গন্ধমরে কইলো তুমি কিন্তু আদমের পিস ছাইরো না এক পর্যায়ে দেখা গেল গন্ধম খাওয়াইলো কিন্তু সাতটা তো বৈশা বৈশা ভিতরে থাইকে তুমি আল্লাহ নিজেই খাইছাও মাঝখান দিয়ে এই যে আমি জীব আদম তো একটা জীব তাই না তাহলে এই জীব রে কেন পাপের ভাগী কইরা ছলনা কইরা জান্নাত থেকে আবার বিতাড়িত করলাম এই কায়দা কৌশল কেন ভালোবাসো হ্যাঁ মহব্বত করো আবার তল দিয়ে যে এই কাহিনীটি কেন ভালোবাসছো বেহেস্ত বানাইছো আজীবন বেহেস্তে রাখো আদর করো তোমার সাথে আমার প্রেম হবে ভালোবাসাবাসি হবে তাইলে এই যে এত দোজুক এত কাহিনী এইগুলার দরকারটা ছিল আসলে কি এই কৌশল এই চালাকিগুলা কেন জানা দরকার না অবশ্যই এবার কয় কয় তোমার মতো জীব পরমরে না ডাকলে পরমের কিছু আসে যায় না হয়ে গেলে ভালো আসে যায় না কয় আমার নাম আমি নিজেই জপি নিজে কেমনে জপে কয় মানুষের বাম স্তনের আড়াই আংলি নিচে ইংলিশে যাকে বলে হার্ট বাংলায় যাকে বলে হৃদয় আরবিতে যাকে বলে কাল্প অর্থাৎ নিম্ন দিকে মুখ করা একটা মাংসপিণ্ড তার মুখটা হইল নিচের দিকে সেটা সর্বদা যে হার্টবিট যেটা বলে জিগির করতে থাকে নাম নিতে থাকে কয় ওইটা যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে তোমার মতো জীবের কথা করার কোনো ক্ষমতা থাকবে না আমি তো তাই কইছি আল্লাহ আমি তো এটাই কই যে আমি আসি তোমারে ডাকি আমি যদি বন্ধ হয়ে যাই তাহলে তুমি আল্লাহ তুমি আল্লাহ তোমারে ডাকবো কেরা তুমি আল্লাহ শক্তি আছো এটা কি কেউ জানবো কেউ জানবো না তাই ওইটা আছে বিধাই এই নামটা আমার মতো জীবের ওসিলাই তো হয় ওই বুইরা ফিরা জীবের ওই বাম স্তরের আড়াই আংলি নিচেই তো গড্ডা বানাইছো আর জায়গা পাইলে না জীবের এইতে হোসারার ঘর খুঁজা পাইলে না জায়গাটা তো এই জায়গায় আইসাই করা
লাগলো, তাইলে ঘুরে ফিরে এই জীবকে উছিলা ছাড়া আল্লাহর শক্তি প্রকাশ, আল্লাহ বস্তু প্রকাশ এর কোনো উছিলা নিদর্শন আছে? আছে নাকি? কি বললো? কয় আল্লাহ দোলন সরকারের বাড়ি যায়, কয় নেই যে আমি আল্লাহ। আমার সামনে এসে কয় নেই যে আল্লাহ কইব কেমনে? আল্লাহ তুমি সব পারো, কিন্তু তুমি উছিলা ছাড়া কিচ্ছু পারো না। তুমি সব পারো, কিন্তু যে কোনো একটা বিষয় করতে গেলে তোমার একটা উছিলা ধারণ করতে হয়। তদ্রূপ তোমার কাছে পাইতে গেলে চাইতে গেলে তুমি খালি কও যে উছিলা ধরো, আর সেই উছিলাটা তো আমার মতো একটা জীবই। এই জীবকেই তো উছিলা ধরতে হয়। তাইলে এই যে ঘুরে ফিরে তো কথা একটাই, যে তোমার আমার উভয়ের পরিপূরক, উভয়কে উভয়ের প্রয়োজন। আমি ডাকবো না, তাহলে তোমার খোদা নাম, আল্লাহ নামের মহিমা প্রকাশ কিভাবে হবে? আর আমি আসি বিধায় তাই তো তুমি আছো, তাই তো তোমার নামের মহিমা জগৎ জুড়ে আছে। তোমাকে ডাকি, তোমাকে ভালোবাসি, আর তুমিও ভালোবাসে একটু কাছে আসো। হ্যাঁ, এই পর্দার আড়ালে থাইকে তো এইভাবে প্রেমটা হয় না, হয় নাকি? তাইলে এই যে কৌশলটা না কইরা তোমারে ডাকতেছি, তুমিও কাছে আসো, প্রেমটা ভালো কইরাই করি নাকি? জীবের সাথে পরমের সাথে প্রেমটা ভালোভাবেই হোক। তাইলে এই যে কৌশলগুলা, এগুলা মূলে প্রশ্ন না, এগুলা জানার জন্য এই গানের থেকে পয়েন্টগুলা রইল পরমের কাছে। এই কৌশলগুলা পরম কেন করছে এগুলো একটু ভাঙ্গাই দিব আমাদের, কি বলেন? আসলে বিষয়টা কি? তুমি আমি তুমি মিশেছিলাম একজাতে, মিশেছিলাম একজাতে, ভিন্ন হলে প্রমাণ দোষ খাতে আমার পরম রে, ভিন্ন হলে প্রমাণ দোষ খাতে। বৈরা বরের পীর কেবলা কয়, শোন রশিদ সরকার, বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার রে, ইচ্ছা হয় তোমার, ইচ্ছা হয় তোমার রে, ইচ্ছা হয় তোমার। বৈরা বরের পীর কেবলা কয়, শোন রশিদ সরকার, বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার রে, ইচ্ছা হয় তোমার, ইচ্ছা হয় তোমার রে, ইচ্ছা হয় তোমার। সাধু সেজে বসো তুমি নিগুর বিচারেতে, ওরে নিগুর বিচারেতে, ওরে তুমি একা যদি নাহি পারো, ওরে একা যদি নাহি পারো, আমায় রাইখো সাথে, ও সাথে রে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার মাওলা রে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার মাওলা রে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে, আমার মাওলা রে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। যেইভাবেতে আমার কাছে জিজ্ঞাসা করে, আমি ভুলি নাই কথা আমার মনে পড়ে, আমার কাছে প্রশ্ন করে, হাইরে বন্ধুগণ আমি বলবো কথা, বলিব এখন আমি বলবো রে কথা ধীরে ধীরে, বলবো কথা ধীরে ধীরে, আপনারা শুনবেন বসে ধৈর্য ধরে, বলবো কথা ধীরে ধীরে। সুন্দর কথা ধৈর্য ধরে, আসরে। আস্তে কয়, আমারে এতগুলা প্রশ্ন করে খাটাইলা, কয় আমি কি ছাইরা দিব নাকি? আমি তো চাই পরম আমারে দইরা রাখুক, পরম আমারে ছাড়লে তো আমি এতিম নাকি? আমি চাই পরম আমারে টাইট করে ফাইট করে ধরুক, আমারে জানি জীবনে পরম না ছাড়ে। আমি তো পরমের কাছে আশ্রয় নিতে চাই। হায় হায়, সুপার। পরম যে আমারে ছাড়তে চায় না, তো আমি ধন্য, আমি খুশি। যেইভাবেই পরম আমারে টাইট করে ধরে রাখেন। কি বাহ। এবার প্রশ্ন আসছে, কি প্রশ্ন? কয় আল্লাহ ঘর বানাইছে, সেটা কোন ঘর? এই যে আমার জীবের এই দেহ ঘর। কেননা খালাকাল্লা আদম আসুরতিহি, আল্লাহ নিঃসুরত আদমকে ফুৎকার করলেন। আচ্ছা বাজান, এই যে নিঃসুরত দ্বারা আদমকে তৈয়ার করলেন, অর্থাৎ
এই পা থেকে মাথা পর্যন্ত এই দেহটা যখন বানাইছে নুন কাপের গ্লাভ দেয়া ওই মাথাটা অর্থাৎ ঢেকে রাখছিল, তারপরে অটোমেটিকলি অর্থাৎ আল্লাহর নিজ সুরত দান করছে, আদমের সুরত গঠিত হয়ে গেছে। তার আগ পর্যন্ত কিন্তু ওই সাধ্য হয় নাই ফেরেশতার যে আদমের এই সুরত বানাবে, তৈরি করবে। হয়েছিল নাকি? হয় নাই। তাইলে আপনি নিজ সুরত আদমরে দান করলেন, আপনার নিজ রুহু আদমরে ফুৎকার করলেন। আচ্ছা, রুহু দিল দান কইরা, সুরত দিল দান কইরা। আচ্ছা, আমি এই বেহালাটা আমি যদি আমার শামসু বাজানকে দিয়ে দিই যে বাবা এই বেহালাটা আমি আপনার একবারে দান করে দিয়ে দিলাম, তাহলে এটা আমি তাকে দিয়ে দিলাম না? এখন আমি কালকে আবার যদি ওই মেঘলা শিমুলি আইসা আমার শামসু বাজানের বাড়ি যায় কই যে আমার বেহালা আমারে দেন, তাহলে এটা কি আমার ঠিক হইব? ঠিক হইব নাকি? যেটা আমি একবার দিয়ে দিছি এটা কি আবার চাওয়া যায়? এটা তো আমি তাকে দিয়েই দিছি। দান করে দেওয়া মানে কি? যে তারা দান করে দিছি, ওইটার ভেতরে আমার আর কোনো দাবি অধিকার নাই। এটাই তো নিয়ম। আপনারা টাকা পয়সা অনেক কিছু দান করেন না? কথা বলেন না কেন? দান করেন না আপনারা? তোটা কি আবার যা ফেরত চান নাকি যে আমি তোর দান করছি আমার আমার দিয়ে দে? এটা যদি ফেরত করেন তাহলে কাজটা কেমন হয়? এটা কি ভালো কাজ হয়? তাহলে দেখেন আল্লাহ কি করলো? আল্লাহ কইলো খালাকাল্লাহ আদম আসরদি, আমি আমার নিজ সুরত আদমরে দান করলাম। তাহলে যেটা দান কইরা দিছ ওটার পর আবার অধিকার খাটাও কিসের লাগে? যেটা দিয়ে দিছ ওটা আমার হয়ে গেছে, তাহলে আমার ঘরে তুমি বসত করে নে, তোমার ঘর তুমি পাও কোনি? কি আমার ঘরের ভেতরে তুমি আল্লাহ বসত করতেছো, এখন তুমি কইবা যে তোর ঘরে থাকি তাই তো তোর ঘরে তো দামি, তোর ঘর থেকে যদি আমি বাইরেই যাই তুই তো ভেটকি ধরে পড়ে থাকবি। হ্যাঁ, আমি থাকুম, তুমিও বেরোই যাবে, আমিও থাকুম, তাহলে ওই জায়গায় তোমারও দাম নাই আমারও দাম নাই। আমার ঘরে অসুবিধা এই যে তোমার এত টাকাটা কি করি, বাইরেই যাইবা, সে জায়গায় আমিও নাই তুমিও নাই, তোমার কেরা ডাকবো? তাহলে এই যে এত কিছু বাহাদুরি এটা কোত্থেকে আসে? কি যুক্তি ঠিক আছে কিনা? তাইলে এখন আমারে প্রশ্ন করছে, কয় আমার ঘর আছে, জিপ তোমার ঘর আছে কই, তুমি কই থাকো, তোমার আহার কি, তোমার রং কি, প্রশ্ন করছে না? কই তুমি কইবে তোমার এই সুরত তুমি এই খাও, এটি কইলে নিব না, এছাড়া আর অন্য কিছু তারা জবাব দিতেই। অর্থাৎ এই যে জীব, আমার এই দেহের ভিতরে জীবের স্থানটা কোথায়? অর্থাৎ আমার এই মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত যে দেহটা, এইটাই প্রকৃত জীব না, এই দেহের ভেতরেও আর একটা জীব আছে। শুধু তাই না, জীব হইল 5 প্রকার। 5 প্রকার না? স্থূল জীব, বদ্ধ জীব, সূক্ষ্ম জীব, তটস্থ জীব, মুক্ত জীব। 5 প্রকার যেহেতু জীব আছে, 5 প্রকার জীবের আহার আছে, ওই 5 প্রকার জীবের তো খানা বিষয়াদিও আছে, তাই না? যেমন স্থল জীব, তটস্থ জীব, বদ্ধ জীব, মুক্ত জীব, সূক্ষ্ম জীব। স্থল জীব কাহাকে বলে? যেই জীব রজ এবং বীর্য সংযোগে স্থলাকার অর্থাৎ আকার নাস্তিক দেহকে স্থল জীব বলে। তটস্থ জীব কাহাকে বলে? যেই জীব 10 ইন্দ্রিয় সজীব গুণ নাস্তিক, তাকেই তটস্থ জীব বলা হয়। শুধু তাই না, বদ্ধজীব কাহাকে বলে? যেই জীব পিতা পুত্রের পাশে বদ্ধ অর্থাৎ কর্মাধি ভোগযুক্ত দেহকেই বদ্ধজীব বলে। মুক্তজীব কাহাকে বলে? যেই জীব গুরুর দাস হইয়া পাশাদি ভোগ ত্যাগ করিয়াছেন সেই দেহকেই মুক্তজীব বলে। অর্থাৎ গুরুর দাসত্ব হইয়া পাশাদি ভোগ অর্থাৎ এই দিন দুনিয়ার মোহ মায়া এইগুলা যে ত্যাগ করে গুরুর চরণে দাসী হয়ে গেছে, তিনি হচ্ছে দেখা যায় ওই মুক্তজীব। এবং সূক্ষ্মজীব কাহাকে বলে? সূক্ষ্মজীব যেই জীব গুরুর দাস হয়ে দেহকে সূক্ষ্ম অর্থাৎ একটা দেহ যখন পুত পবিত্র গুরুর চরণে নিজেকে ওই আমিত্ব সত্তা দয়াল চরণে বিলুপ্ত করে নিজের এই অপবিত্র দেহটা গুরুর চরণের সেই সুপর্শে পবিত্র করে পরিশুদ্ধ অবস্থানে পৌঁছায়, সেই দেহটাকেই সূক্ষ্মজীব বলে। 5 প্রকার জীব, 5 প্রকার জীবের ধরন কর্ম বোঝা গেছে। তো এবার তার কথা জীবের আহার। এই 5 প্রকার জীবের 5 প্রকারের আহার আছে। স্থূলজীব এবং বদ্ধজীব, যেটা ওই যে আমরা মায়ের গর্ভে থাকি, বদ্ধ অবস্থায় থাকি না, মায়ের গর্ভটা তো বদ্ধ স্থান, সেখানে আহার কি করে?
একটা সন্তান, ওই মায়ের নাভি এবং সন্তানের নাভি থেকে একটা নারী দৃশ্যমান থাকে নাকি, অর্থাৎ মা যা খায় ওই নারীর সাহায্যেই ওই সন্তানটা খায়, ওইটাই তার আহার হয়ে গেল। তাহলে ওই গর্ভে এক ধরনের আহার করে। আর যিনি সূক্ষ্মজীব অর্থাৎ গুরুর চরণে গিয়ে যে সূক্ষ্ম পবিত্র হয়ে গেছে, সে কি করে, সে কি আহার করে, সে গুরু নামের সেই সুধা পান করে নাকি, সেটাই তার জন্য আহার। এরকম এক একটা জীবের এক এক প্রকার আহার হয়ে গেছে। এখন তার কথা, যেই দেহের মধ্যে জীব কই থাকে, সাড়ে দিন আর দেহটা জীব না, এর ভেতরে একটা অবস্থান আছে। অবস্থান তো আছেই, 5 প্রকারের জীব, 5টা ধরন বললাম, এবং এর ভেতরে 5টা আত্মাও কিন্তু ভূত আত্মা আছে না, ভৌতিক দেহ আছে। এই 5 প্রকার আত্মা, জীবাত্মা নাকি, পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর, ভূত আত্মা বা পেতাত্মা যেটাকে বলে, অর্থাৎ যেটা খারাপ, ওই যে নাফসে আম্মারার বশীভূত যেটা, ওটাই ভূত আত্মা বা পেতাত্মা। এখন আত্মা রামেশ্বর এবং আত্মারাম, হ্যাঁ, এবং পরমাত্মা, পরমাত্মা ওই যে আল্লাহর শক্তি, পরমের শক্তি। আর যেটা নাকি জীবাত্মা, ওইটাই আমার এই দেহের ভিতরে আছে, ওইটা আমি জীবের আত্মা নাকি। তাহলে দেহের ভেতরে এই 5টা আত্মার ভেতরে একটা আত্মা জীবাত্মা, ওই জীবাত্মাটাই আমার দেহে বাসস্থান করে, আমার দেহে জায়গা করে নিয়ে আছে, এবং এর আকার, রং, আকৃতি আছে। যেমন এই যে আত্মা, আত্মার এক এক পর্যায়ে এক একটা জায়গায় যে রং ধারণ করে। এখন আমার ওই জীব দেহের যে আত্মাটা বা রুহানিয়াত সুরত যে আত্মাটা, সেইটার কথা আমি যদি বলতে যাই, সেই রংটা, এটা গুরুমার্গে গিয়ে এক প্রকারের রং আসে, হ্যাঁ, আবার হাকিকি অবস্থানে আর এক প্রকারের রং আসে। তবে আমি একটা ইঙ্গিত করতেছি, যেই রংটা প্রকৃত জীবাত্মার, সেই রঙের নামটা হলো সবুজ। আমি এতটুকু ইঙ্গিতে বলে দিলাম, এর ভেতরে আর আমি ঢুকতে চাই না। তো এখান থেকে আমি মনে করি প্রশ্নের জবাব শেষ, কি বলেন? আলোচনারও বাকি থাকে। সেই যে প্রকার আলাপ করেছিল আহারের ধরন এবং রং, এবং এই 3.5 দেহের ভেতরে এই জীব কোথায়, ওই যে জীব আত্মাটা, ওইটাই হইল জীব শক্তিটা, আরগুলো আলাদা আলাদাভাবে অবস্থানান্তর আছে। তো এখানে পরমের কথাবার্তা আমি আশা করি হয়ে গেছে। তো এবার তার কাছে আমার একটু আলাপ থাকবে। আমি বলছিলাম যে পরম, আপনি কথা বলেন, আপনার ভাষা কি? আমরা তো মানুষ কথা কই, কয় পরমের ভাষার কোনো অভাব নাই, পরম সব ভাষায় কথা বলতে পারে, পরম সব ভাষায় বলতে পারে। তবে পরম কথা বলে এই মানুষের ভেতরে ঘর বাইন্ধে, এই মানুষের ভিতরে ঢুইকে এই মানুষের ভাষায় কথা বলে। মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই, আছে নাকি? মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই, মানুষ ছাড়া আল্লাহর কোনো ঘর নাই। এটা শুধু আমি দোলন সরকারের কথা না, এটা সাধকদের কালাম। তাইলে পরম আপনি যাহা কিছুই করেন, ঘুরে ফিরে আমার এই জীব ছাড়া আপনার বাসস্থানের কোনো জায়গা নাই। যাক, অনেক প্রশ্ন, বহুত কিছু হয়ে গেছে, এবার আর এত প্রশ্ন করুম না। বেশি প্রশ্ন করলে পরম মনে হয় যে রাগ করে। এবার একটা কথা পরমের কাছে থাকবো। পরম, আপনি তো সব কিছু পারেন, কিন্তু আপনার কাছে একটা কথা, সেটা কি কথা? যিনি পরম আল্লাহ নাকি, সে আল্লাহ কোনোদিন ওই জিনিসটা, বস্তুটা জীবনে দেখে নাই। আর যার প্রেমের টানে এই ত্রিভুবন সৃষ্টি করলো দয়াল নবী, সে মাত্র কয়েকদিন দেখছে। আরে আমরা যে জীব, আল্লাহর বান্দা, আমরা প্রতিদিনই দেখি, তাহলে দেখেন আমগো পাওয়ার বেশি। আল্লাহ দেখে নাই কোনোদিন, নবী দেখছে কয়েকদিন, বান্দাই দেখে প্রতিদিন। সেই বস্তুটা কি আপনি কইবেন? প্রশ্নের মতো প্রশ্ন একটা করলেই যথেষ্ট নাকি? এত জিজ্ঞাসা লাগে নাকি? আল্লাহ দেখে নাই কোনোদিন, নবী দেখছে কয়েকদিন, বান্দাই দেখে প্রতিদিন। এটা কি? বান্দাই প্রত্যেক দিনই দেখতে পারে। আপনার কাছে প্রশ্ন রইল, আশা করি সুন্দর করে এই বিষয়ে আলাপ করে আমাদের মাঝে একটু বস প্রদান করবেন। আমি তুমি মিশেছিলাম একজাতের বলো, মিশেছিলাম একজাতে, ভিন্ন হলে তোমার সেখানে আমার মৌলা রে, ভিন্ন হলে তোমার দোষা
সাক্ষাতে ওরে তুমি আমি একই ঘরে মিশা ছিলাম এক জাতে রে, মিশা ছিলাম এক জাতে, ভিন্ন হইলে প্রমাণ দেও সাক্ষাতে আমার পরম গো, ভিন্ন হইলে প্রমাণ দেও সাক্ষাতে আমার মাওলা রে, ভিন্ন হইলে প্রমাণ দেও সাক্ষাতে। কি করিব কোথায় যাব রে, ওরে আমি কি করিব কোথায় যাব রে, আমি হইছি পুরার যাইতে পুরা গো, প্রাণবন্ধু মনরে সুরা, আমি যার পীড়িতের পুরা গো, রাজা চান মোর মনরে সুরা। আমি কি করিব কোথায় আহারে এই যে বধুর পরার যাইতে পুরাণে প্রাণবন্ধু মনরে সুরা, আমি যার পীড়িতের পুরাণে রসিকা প্রাণবন্ধু মনরে সুরা। ওরে আমার বন্ধুর কথা কইতে রে কইতে, আমি হইলাম পারা আর কাছে রে আমার দূষী। বন্ধুর কথা কইতে কইতে আমি হইলাম পারা কাছে ওরে আমার বন্ধুর কথা কইতে রে কইতে, আমি হইলাম পারা আর কাছে রে দোষী। ওরে এখন দিন যায় আমার কানতে কানতে রে, ওরে বাজান দিন যায় আমার কানতে কানতে রে, মান্নান বাজান নেশাই কাটে নিশিরে, সই যদি মোর মনরে সুরা, শামসু বাজান যার পীড়িতের পুরারে, রশিদ চান মোর মনরে সুরা। প্রাণবন্ধু মনরে সুরা, আমি যার পীড়িতের পুরাণে প্রাণবন্ধু মনরে সুরা। ওরে ধরো কয়া বইলা প্রেম শি খায়া, গলাই দিলা পিরি তেরো রে আমায় কয়া বলা কেমসি গলার মধ্যে দিছে প্রেম রে ভাসিয়া। ওরে বাজা কয়া বইলা প্রেম শি খায়া, আমার গলাই দিলা পিরি তেরো রে ফাঁসি। ওরে তুমি একদিনও খবর নিলা না রে, ওরে বাজান একদিনও খবর নিলা না রে, ও রশিদ চান আমি মরছি কি বায়াসি গো, প্রাণবন্ধু মনরে সুরা, আমি রশিদ বাবার পুরারে, প্রাণবন্ধু মনরে
সুরা। আমি যার পীড়িতের পুরাণে প্রাণবন্ধু মনরে চোরা। আমি যার পীড়িতের পুরাণে প্রাণবন্ধু মনরে চোরা। প্রাণবন্ধু মনচোরা, আমি কি করিব, কোথায় যাব? আমি হইছি পুরার চাইতে পুরা। এ কথা কে বলে জানেন? যিনি প্রকৃত গুরু প্রেমের পুরা ভক্ত, আমার রশিদ চান্দ্রে, আমার রাজ্জাক চান্দ্রে ভালোবাসা ওই চরণে সর্বস্ব বিনামূল্যে বিকাইয়া ওই চরণের দাসী হয়ে গেছে। পুরাটাই গুরুতে লয় হয়ে গেছে। ওই ভক্ত কেবল দয়াল বিনে এই জগতে আর কিছু বুঝে না। বান্ধব রে, এত ভালোই যদি বাসো, প্রেম কি বুঝি নাই আমি শিখাইলে তুমি। এত মায়া দিয়া কাছে ডাইকা ভালোবাসার বন্ধনে জড়াইয়া সেই মায়ার বাঁধন ছিন্ন করে যখন দূরে চলে যাও, সেই গুরু হারা একটা তাপিত পরাণ ভক্ত সে কেমনে থাকে? ওই ভক্ত বিনে এই জগতে কেউ বুঝে না। কত লোক জগতে দেখে রে, আমার শহীদুদ্দিনের মতো একটা রূপ খুঁজার পাওয়া যায় না। আমার রশিদ চাঁদের মতো একটা রূপ যখন আর তালাশ করে না পাওয়া যায়, সেই গুরু হারা ভক্ত বিনে বুঝে না তার এই অন্তরে মুর্শিদ প্রেমের কি ঘাও, সেই ঘামের যন্ত্রণাটা তার কেমন লাগে রে। ও বাজান, ব্যথার ব্যথিক না হইলে এই জগতে কেউ ব্যথা বোঝে না। বাড়ি ছাড়া গ্রাম হয় না, দুঃখ বেদনা ছাড়া কোনো মানুষও নাই। কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার হৃদয়, আমার অন্তরে কোনো দুঃখ কষ্ট লুকায়িত নাই? কেউ বলতে পারবো না রে। প্রত্যেকটি মানুষের অন্তরে হৃদয়ে কোনো না কোনো ব্যথা যন্ত্রণা তারা বয়ে বেড়ায়, নীরবে সহ্য করে। কেউ কারো মনের যন্ত্রণা ব্যথা কারো কাছে বইলা প্রকাশ করতে পারে। আবার এমনও ব্যথা আছে, ওই ব্যথা কারো কাছে প্রকাশ করতে পারে না। নীরবে বুকে চেপে ধরে রেখে অঝরে দুই চোখের পানি ফেলে বুক ভাষা। জগতে যার হারায় সেই বুঝে, যার হারাই নাই। কামরুল ভাই রে, সে বিনে সেই যন্ত্রণা কেউ বুঝে না। তাই যে যার আপন মানুষ, ভালোবাসার মানুষ, কাছের মানুষকে হারাইয়া চিরকাঙাল হইয়া দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, সেই গুরু হারা ভক্ত বিনে বুঝে না দয়াল হারানোর যন্ত্রণা কেমন। সেই বাবা মা হারা সন্তান বুঝে না যে বাবা মা হারাইলে তার কেমন যন্ত্রণা কষ্ট এই দুনিয়ার বুকে লাগে রে। এই জগতে যে সন্তান গর্ভধারিণী জনম দুঃখিনী মাকে হারাইয়া ভবের কাঙাল হয়, রাস্তা দিয়ে হাঁটে, কত মানুষকে দেখে, মায়ের মতো একটা মুখ কি আর খুঁজা পাওয়া যায়? চাচি, খালা, ফুপু যাহা কিছু বলেন, যতই ভালোবাসেন, ওই নিজের মাকে যে মা বলার, মা ডাকার একটা স্বাদ, এই স্বাদটা কিন্তু জীবনে হয় না। যে একটা নারীর টান, এটা ওই সন্তানের সাথে তার মায়ের সাথেই কেবলমাত্র হয়। আর ওই মা যার ফুরিয়ে যায়, মাহারা কাঙাল এতিম বিনে, এতিমের দরদ কেউ বুঝে না। তেমনি করে বাবা হারা হয় যে সন্তান, একটা বাবা কত কষ্ট করে, রিক্সা চালায়, দিন মজুর খাটে, ঠেলা গাড়ি চালায়, কর্ম কইরা কষ্ট কইরা সন্তানকে লালন পালন করে, বড় করে। ভালো একটা খাবার পাইলে নিজে না খাইয়া পকেটে কইরা বাড়িতে না সন্তানের মুখে তুইলে দেয়। সন্তান খাই বাবাই দেই খাই তার তৃপ্তি পায়। জগতে এমন বাবা আছে, ওই সন্তানের দুইটা কামাই খাওয়ার ভাগ্য হয় না। কেউ খাইতে পারে না, হয়তো পরম বন্ধুটাকে সারা দিয়ে চলে যায়। আবার বর্তমান জামানায় বিধির বিধান, নির্মম ইতিহাস,
ধরার বুকে সন্তান লক্ষ লক্ষ টাকা কামায়, কিন্তু ওই বাবাকে খাওয়ানোর সৌভাগ্য হয় না। অনেক বাবা মায়ের জায়গা হয় বৃদ্ধাশ্রম। তাই ওই যন্ত্রণাটা কেমন লাগে তারা বিনে এই জগতে কেউ বুঝে না, থাকতে চিনে না, হারায় গেলে হাউমাউ করে কাঁদে, লাভ নাই তখন। তাই ব্যথার ব্যথিক না হইলে এই জগতে ব্যথা দুনিয়ার বুকে কেউ বুঝতে পারে না রে। আজকে আমার নুর আলম দরদি আমার এই রশিদ চাঁদের নামে, রাজ্জাক চাঁদের নামে এত সুন্দর রোজ করে, কি লাভ দেখেন। এই যে আমরা দুইটা শিল্পী কত টাকা দিয়ে বাইনা করে আনছি, কত খাবারের আয়োজন করছে, কত মানুষকে দাওয়াত করে খাওয়াইতেছে, অর্থ সঞ্চয় হইতেছে না? এতে লাভ আছে? লাভ নাই, অর্থ ক্ষতি হয় না। তবে এত অর্থ ক্ষতি হচ্ছে, ক্ষয় হচ্ছে, কিন্তু এর ভেতর দিয়ে যে কি শান্তি আমার নুরে আলম ভাই পাইতেছে, এই শান্তি এই জগতের কোনো জায়গায় গেলে পাওয়া যাবে না। 365 দিনে বছর হয়, 364 দিন একটা গুরু প্রেমিক ভক্ত চাতক পাখির মতো দিন গুনতে থাকে। চাতক যেমন আকাশের প্রাণে চেয়ে থাকে কখন একটু বৃষ্টি বর্ষণ হবে, কারণ বৃষ্টির পানি ছাড়া চাতক পান করে না। তদ্রূপ গুরু প্রেমিক ভক্ত 364 দিন চাতকের ন্যায় তাকায় থাকে ওই রাত্রটা কোন দিন আসবে। ওই রাত্রটা সারাটি রাত আমি আমার রশিদ চাঁদের মধুর নাম এই কর্ণে শুনতে পাবো, আমি আমার রাজ্জাক চাঁদের মধুর নাম এই কর্ণে শুনতে পাবো, আমি আমার শহীদুদ্দিনের রহিম মধুর নাম এই কর্ণে শুই না আমার এই তাপিত পরাণটা আমি একটু শীতল করব। তাই এই জগতে যে ওই গুরু প্রেম করে, প্রেমিক বিহনে প্রেমের জ্বালা কেউ বোঝে না। তাই বন্ধুরে যারা ভালোবাসছে রে, জ্বালা ছাড়া যন্ত্রণা ছাড়া কিছুই পায় না। সমাজে কত লোক নিন্দা দেয়, কলঙ্ক দেয়, সকল কলঙ্ক নিন্দার মালা গলায় নিয়া গুরু নামের ভাবের মূর্তি সামনে করে আমার রশিদ চাঁদের নামের ভাবের একটা পূজা করে, তাতেই যে ভক্তের শান্তি, সেবিনে যে এই যন্ত্রণা কাউরে বললে বোঝানো যায় না। জ্বালাই আমার জুরাই না, ওরে জ্বালা জুরা না রে, আমার জ্বালা জুরাই না, জ্বালা জুড়াই না রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। ওরে বাজা সখী তোরা আমার রে হইয়া যে কাজ করিস তারে ও সখী রে, সখী তোরা আমার রে হইয়া যে কাজ করিস তারে বলো সখী এত কেন রশিদ চাঁদের পীড়িতের জ্বালা এত কেন দিন বন্ধুর প্রেমের জ্বালা পুরাইয়া মারে রে জ্বালা জুরাই না, ও জ্বালা জুরাই না রে। ভিতরে লাই গাছে আগুন রে, আমার জ্বালা ওরে জুড়াই না, জ্বালা
বাহিরে ভি তোরে রে জ্বালায় আমি বলিব সই কারে ও সখী রে হায়রে বাহিরে ভি তোরে রে জ্বালা নুর আলম ভাই আমি বলিব সই কারে ওরে আমার শূন্য ভিটায় ঘর পুরা ছাই কামরুল ভাই রে আমার এই শূন্য ভিটায় ঘর পুরা ছাই আমি এরাই ঘাসি তোদের জ্বালা জুরাই না আমার জ্বালা জুরাই না আমার রশিদ প্রেমের তো জ্বালা রে আমার জ্বালা ওরে জুড়াই না জ্বালা জুড়াই রে আমার জ্বালা জুড়াই না জ্বালা ওরে দরদ কাল সাপে দি আছর কাম না বুঝা প্রেম করে ও সখী রে কাল সাপে দি আছর কাম না বুঝা প্রেম করে ফরিদ ভাই রে তোরা হইলে মূর্তিরে প্রাণে তোরা হইলে মরদিরে প্রাণ জহিরুল ভাই তোরা হইলে মূর্তিরে প্রাণে সেই জ্বালা মোর অন্তরে জ্বালা জুরাই না আমার জ্বালা জুরা না রে আরে বাহ 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 আয় কত কথা কয়া সৈযতিন চা বাদলা প্রেম ডুরে ও দরদি কত কথা কয়ারে রশিদ চা বাদলা প্রেম ডুরে ওরে এখন প্রেম রশি সগতরে বাদে শামসুবাজার আমার প্রেম রশি সগত বাদে আমার
লাগে রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না আমার রে রশিদ প্রেমের পুরায়া দেহ রে আমার জ্বালা ওরে জুড়াই না জ্বালা জুড়াই না রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না তাই যা করার তো ভালোই রে করলি পয়সা বইরা বরে যা করার তা ভালোই রে করলি পয়সা বইরা বরে আমার বাজার রশিদের হয় বরণ রে ভালো সরকার রশিদের হয় বরণ ভালো সেই জ্বালা তার অন্তরে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে। আমার ভিতরে লাই গাছে নুর আলম ভাইরে ভিতরে লাই গাছে এ আগুন রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না আমার ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জ্বালা আমার চলে গেলে দিগু চলে রে আমার জ্বালা জ্বালা ও ভাবে যার জইল আছে সেই সে জানে রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না হবে যার জ্বালা শেষে জানে রে আমার জ্বালা জুড়াই না জ্বালা ও জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না হই আমি কোথায় গেলে পাবো কামরুল ভাই রে আমি কোথায় গেলে আমি পাবো ও তারে রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না ওই আমি অনেক দিন হয় রশিদ চা হারা রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না আমি বহুদিন হয় বন্ধু হারারে আমার জ্বালা জুড়াই না জ্বালা ও জ্বালা জুড়াই না জ্বালা ওই আমার নাইকা মাতা নাইকা নুরালো ভাইরে নাইকা মাতা নাইকা পিতারে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না আমার নাইকা মাতা নাইকা ওই আমি দুঃখে পইরা যাইডা মান্নান বাজার রে আমি দুঃখে পইরা যাইডা
হরি রে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। আমি দুঃখে বইরা যাই হরি রে ও জ্বালা জুড়াই না, ওই আমার হারাইলে তালাইসা নায়রে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। ও জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। ওই আমি কি করিব কোথায় যাব রে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না আমি রে। কি করিব কোথায় যাব রে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। ও জ্বালা আমার জুড়াই না, জ্বালা জুড়াই না রে। আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। হালিম দরদি আমার রশিদ প্রেমের জ্বালা, আমার রাজ্জাক চাঁদের জ্বালা, আমার শহীদুদ্দিনের জ্বালা জুড়াই না, আমার রশিদ চাঁদের জ্বালা জুড়াই না রে। শুভ কো শুভ এদিকে হোক। রাত তো ঠিক, দাদাই বাইরে গেলাম চা খাইতে, অনেক কথা শুনলাম। জীব পরমের গানটা হলো খালি কথার, আর কিছু না, তর্ক বিতর্ক। উনি খালি জিগাইব, আমি কব। এখন যে রাত্র যে সময়, এত কথার তো দরকার ছিল না। তারপর বাবা প্রশ্ন করছো, তোমাকে একটা প্রশ্ন আমার জীবন আমি শুনিনি, একদিন শুনছিলাম মনে হয়। তোমাকে মানিকগঞ্জে একদিন জিগেছিল আমারে, ইমরানের মনে আসেনি, জিগেছিল। আচ্ছা আগে জিগে হোক, এই কি জানি আল্লাহ বলে দেখে না। আমি ওদের বই চা খাওয়া ধরছি, ইমরান আমার চা খাওয়া বন্ধ হয়ে গেছে, প্রশ্ন হইন দেখি। জীবে দেখে প্রত্যেক দিন, নবী দেখছে কয়েকদিন, আর মানুষে দেখে প্রত্যেক দিন। আল্লাহ বলে জীবনও দেখে না। করে বাবা ইয়া কইতুন বাইর করো তোমরা এই প্রশ্ন, আমি তো আমার জীবনে শুনিও না। ইয়া গেল একটা, আরেকটা প্রশ্ন করছে খুব কঠিন, যে তুমি এত ভালোবাসো, প্রেমের জন্য বানাইলে আল্লাহ, তাহলে তুমি ব্যস্ত দোজক বানাইলে খা, দোজক বানাইলে খা, ব্যস্ত বানাইছ, ভালো করলে ব্যস্ত যাম, দোজক বানাই আর ডট দেহ গা। এই যে ডট যে কি দেখায়, এইটা তো তুমি জানো না। আল্লাহ কারে ব্যস্তও নিব না, দোজকও নিব না, এটা তোমার খুশি, তোমার কর্মে তুমি ফল ভোগ করবা। কি শুভ কি ও একটা গান গিয়া পরে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। না ওই যে আমি তার এখানে আসি নাই, আমার ওই ভাই কইল যে ভাই আমাকে কিছু দরবারি গান আছে, জিকিরি গান গাইবেন। তা আমি কইলাম তো গানটা কি ওখানে গাম কলো, এই জন্য শুভরে পাঠাইছি, কোনো প্রশ্নের জবাব দিয়ে একটা গান গিয়া পরে আরম্ভ করেন আর কি। চেষ্টা করব, কারণ এক এক জায়গায় এক এক নিয়ম বাবা, বুঝছেন। তাইলে তার প্রশ্নের জবাব দিয়া একটা গান গেয়ে পরে আমি পালাটা শেষ করে দিই, কি বলেন নাকি? সাধক রজ্জবালি দেওয়ান একটা গান আছে, নিজের দোষে নিজে দোষী, তাইতে তোমার গলে ফাঁসি, বিচার হবে কর্ম অনুসার, বাদী মনরে নির্দোষী মোর পরোয়ার দিঘা। একটা কথা কই বাবা, তোমারে আল্লাহর কোনো দোষ নাই। তুমি পাপ করবা, ফল তুমি ভোগ করবা, ভালো করবা, ফল তুমি ভোগ করবা। আল্লাহ তোমারে লোভও দেয় নাই, আল্লাহ তোমারে ভয়ও দেখায় না। একবারে ছোট্ট একটা এক্সাম্পল দিই, এই যে আমাকে ইমরান ইউটিউব করতে সেটা হুন্ডা লইয়া ওখানে থামাইছে। আর আপনি দেশে তো অনেক মানুষ হুন্ডা চালায় না বাবা,
আমার একটা ভাঙ্গা চূড়া আছে, আমি মাঝে মধ্যে ওই বাজারে যাই। আচ্ছা, এই হুন্ডাটা বানাইছে কেডা? হুন্ডা বানাইছে ইন্ডিয়ান একটা কোম্পানি, মনে করেন পালসার, বাজাজ, ডিসকভার, এফজেড, ফেজার, এই হুন্ডা বানাইছে কারা? ইন্ডিয়ান কোম্পানি বা জাপানি কোম্পানি। তো ওইটা ইন্ডিয়ান কোম্পানি বানাইছে। হুন্ডাটা বাংলাদেশে এক কোম্পানি কিনে না মার্কেটে ছাড়ছে। হুন্ডাটা দোলন সরকার কিনছে, ভালো করে খেয়াল করেন। কিনা উনি ওনা গোমানিগঞ্জের সিঙ্গার দিয়া চালাইতেছে। আচ্ছা, সিঙ্গের বাজারে যাইয়া দেখে পান দোকানের পাশে দুইজন মানুষ খারা। উনি ওই জায়গায় ব্রেক না করে উনি অ্যাক্সেলার বাড়াই দিছে, এক কারে দুইজন উপর ধরছে। উনি ব্রেকও করে নাই, ক্লাসও করে নাই, ঠাস করে দুইজন উপর দা মাইরা দিছে। আচ্ছা, একটা মরে গেছে জায়গায়, আটটার মাথা ফাটছে। তো পাবলিকে ধরে গুতাই বসাই দেখে দোলন বইতি, কয় নারীর আমাকে বইতি মারিস না, দেখে লই। কি করলো? পাবলিকে যে মারা গেছে হে কেস করলো। কার বিরুদ্ধে কেস করবো বাবা? জবাব দেন আপনারা। কেস হবো কার বিরুদ্ধে? দোলন সরকার। কে? ওই যে কোম্পানি বানাইছে ইঞ্জিনিয়ার বিরুদ্ধে কেস হবো না? হে করে নাই। কেস হবো কার নামে? দোলনের নামে। জরিমানা দিব কি? দোলন। রাস্তাঘাটে গুতা খেব কেডা? দোলন। যে ইঞ্জিনিয়ারে বানাই ছেড়ে দিছে হেরে জীবনের হের বিরুদ্ধে কেস হবনি হয়েছে? কোনো দিন কোনো থানায় কেস নিব? হেরে কেউ অক্ষ পাইব? হেরে কেউ মারতে পারবো? ইঞ্জিনিয়ার ছেড়ে দিছে বাবা, এটা চালানোর দায়িত্ব হলো তোমার। অ্যাক্সিডেন্ট করলে গুতা খাইবা তুমি, পার খাইবা তুমি, কেস হবো তোমার নামে। আল্লাহ দোলন নামক একটা খাঁচার মধ্যে একটা পাখি বসছে, পাখি বসছে বট তুমি জিন্দা হয়ে গেছো। এই পাখিতে যা করে সব কিছুর ভোগ করো তুমি, আল্লাহ করে না। আল্লাহ হলো তোমার মেশিন দিয়া ছাইড়ে দিছে, তুমি ডাইনও যাইতে পারো, বাইও যাইতে পারো। তোমার ব্রেক করার ক্ষমতা দিছে দোলন, ওইটা হলো আগুন, ওইটার মধ্যে গেলে পুজে যাবি। কে জ্ঞান আছে না? জ্ঞান দিছে, এইটা দিয়া তুমি বাসট করে চলবান। তুমি ইচ্ছা করে যদি আগুনে যাও, পূজা গেলে পূজা যায় যদি আল্লাহ দোষ দাও, আল্লাহ আমার পড়লা কে? এই দোষকে আল্লাহরে বনি দিন দেন। কার হইব? দোলনের। মার্ডার করলে কেস খাইব কেডা? উনি। পাপ করলে দুজকের ভাগিব কেডা? উনি। হবো না? এই তো আমার কথা। তোমার এই ইঞ্জিন বানাই দিছে, ঠিক মতো চালাও। যদি ঠিক মতো না চালাও, গুতা পাট তোমার কপালে আছে, আল্লাহর কোনো দোষ নেই। আল্লাহর দোষ দিয়ে লাভ নাই। তোমার একটা জবাব দিয়ে দিলাম, বেশি ফেসাল পাড়ার সময় নাই কি? ঠিক আছে নি? এখানে বুঝতে হয় না। চলো ধর একটা গান গেলে পরে একটা জবাব দিই। তোমার মধ্যে একটা দিছে জ্ঞান, আর একটা দিছে মন। মনের গতিতে যে চলে তার হয় অধোগতি, জ্ঞানের গতিতে যে চলে তার হয় ঊর্ধ্বগতি। তাই বাবা, জ্ঞান দিয়া তুমি বিবেচনা করে চলাফেরা করবা। তোমার এই একজনে বাড়ি দিলে মাথা ফাইটা যাবে, এটা তুমি জানো, তো ইচ্ছা করে বাড়ি দিবা কে? দিলে অন্যায় হবো না বাবা? মানে অন্যায় করে যদি কইলে আমার আল্লাহ করাইছে, এটা কি হইব নি? এটা হলো সব তোমার বানোয়াট কথা, আল্লাহর কোনো দোষ না। দেখো সাধক রজ্জবালী দেওয়ান গানে কি বলেছে? হলে জ্ঞানের অঙ্কুর মনে পাগল তার, ভয় কি রে কাল সামনে। হলে জ্ঞানের অঙ্কুর মনে পাগল তার, ভয় কি রে কাল সামনে। খেপারে জ্ঞান দিয়া মনে রাখো তারে, রাখো রে সংশোধনে মনরে। জ্ঞান দিয়া মন রাখো তারে। গান গাইলাম আজ করে আসবি রে কামরুল ভাই, জানের কিছু নাই। এটার মধ্যে জোর করে সুর দিতে হয়, গায়ের বল যা আছে তাই দিয়া। এইভাবে গুরু তত্ত্ব সত্যময় হইয়াছে যার, ভবে গুরু তত্ত্ব সত্যময় হইয়াছে যার। ছাড়িয়া অসতের সঙ্গ ফিরে গেছে মন মাতঙ্গ, গুরুময় হইয়াই অঙ্গ গেছে যার। ভবে গুরুময় হইয়াই অঙ্গ গেছে যার, কামতরঙ্গে হইয়া গেছে নির্বিকার।
গুরুকে কইরা কান্দারি প্রেম তরঙ্গে দিচ্ছে পারি গুরুকে কই গুরুকে কইরা কান্দারি প্রেম তরঙ্গে দিচ্ছে পারি হইয়া গেছে মন ব্যাপারি সজ্ঞানে সুভাবনে হইয়া গেছে হইয়া গেছে মন ব্যাপারি সজ্ঞানে সুভাবনে খেপারে জ্ঞান দিয়া মনে রাখো তারে রাখো রে সংশোধনের রাখো রে সংশোধনে মনরে জ্ঞান দিয়া মন রাখো তারে হলে জ্ঞানের অঙ্কুর হবে না জ্ঞান দিয়া এইভাবেই কামিনীর কুল জয় হইয়া গেছে যা কামিনীর কুল জয় হইয়া আর কামিনীর কুল জয় হইয়া গেছে যা সাধন দেশ করিয়া তন্ন খণ্ড ভণ্ড করে পূর্ণ অখণ্ডকে করে নিছে অধিকার আবার অখণ্ডকে করে নিছে অধিকার সর্বদা স্বাধীন দেশে বসতি তার সর্বদা স্বাধীন দেশে সিদ্ধির দেশে পারাবারে আদ্য শক্তি অর্জন করে সিদ্ধির দেশে সিদ্ধি দেশে পারাবারে আদ্য শক্তি অর্জন করে পরমে জীবী মিশিলেই পরে কাজ কি আছে সাধনে আমার পরমে মিশে গেলে কাজ কি আছে সাধনে খেপারে জ্ঞান দিয়ে মনে রাখো তারে রাখো রে সংশোধনে মনরে জ্ঞান দিয়া মন রাখো তারে জ্ঞানের অঙ্কুর ভাবে পরমে জীব এমনি ভাবে হয় মিলন চাইয়া দেখ পরমে জীব এমনি ভাবে হয় মিলন পানিতে চিনি মিশাইলে ধরা যায় না মুখে না দিলে দুগ্ধেতে মিশিয়া তেমনি রয়ে মাখন মিশিয়া তেমনি রয়ে মাখন রসিক জন্যই পাইলে করে আস্বাদ রসিক জন্য পাইলে রসিক যারা পাইলে করে আস্বাদ যদি কারো ভাগ্যে ঘটে ঘোটটা দিলে মাখন উঠে যদি কারো যদি কারো ভাগ্যে ঘটে ঘোটটা দিলে মাখন উঠে রজ্জবের ঘটে না মরতে দয়াল কাঁদি চাপি না রজ্জবে
মোটেই দয়াল কাদের চাষবি নেই রজ্জবের আবার রজ্জবের ঘটে না মোটেই দয়াল কাদের চাষবি নে মনরে জ্ঞান দিয়া মনে রাখো তারে রাখো রে সংশোধনে ব্যাপারে জ্ঞান দিয়া মন রাখো তারে তাহলে বাবা তোমার একটা কথা কই 100 গান আমার রজব দম সাহেবের একটা গান এক সমান 100 গান 100 গান আর একটা গান পালাই দিলে বাবা একটা গানে ওজন বেশি জ্ঞান দিয়ে মন রাখরে সংশোধনে যতদিন পর্যন্ত তুমি মনের অনুগত হইয়া চলবা দোলন ততদিন পর্যন্ত তুমি দুনিয়ার মধ্যে খারাপ রাস্তায় কুপথে যাইতে থাকবা আর যেদিন তুমি জ্ঞানের গতিতে চলবা সেদিন থেকে তোমার হবে ঊর্ধ্বগতি তুমি পরমের সন্ধান পাইবা মোহমুক্ত হয়ে এই মুক্তজীব হয়ে বদ্ধজীব থেকে মুক্তজীবে উত্তরীণ হয়ে তুমি তোমার সেই প্রভুর সন্ধান পাইবা তাহলে তুমি যে কইলে আল্লাহর দোষ আল্লাহর কোনো দোষ না বাবা আল্লাহ জান্নাতও নিতে পারে জাহান্নামও নিতে পারে তার খুশি জান্নাতের লোভে জাহান্নামের ভয়ে তুমি কোনোদিন ইবাদত করো না ছোট বাজাও জান্নাত জাহান্নামে এই জন্যই বানাইছে জান্নাতের লোভে দেখি কয়জনে ডাকে জাহান্নামের ডরে দেখি কয়জনে ডাকে আর নিঃস্বার্থ প্রেমে কয়জনে আল্লাহকে ডাকে তুমি জান্নাত জাহান্নামের ভয় আল্লাহকে দেখো না বাবা তোমার প্রশ্নের জবাব এখানে শেষ করলাম একটা প্রশ্নই আছে এই প্রশ্নটা করে আমার মাথাটা ঘুরেছে আল্লাহ বলে দেখেন আল্লাহ আবার দেখে নাকি সবাই তো দেখে নাকি এখন এটা কি কমুরে বাবা একটা জবাব দিয়ে দিই হয় না নয় আমি কইতারি না কারণ আমি আসে ও বাবা আল্লাহ কি ঘুমাহিনি আল্লাহ জীবনে ঘুমাইছে আচ্ছা এই সাধু বাজে না মানুষ ঘুমাইলে কি দেখে এই ঘুমাইয়া কি দেখে এই তো বুঝ জ্বালাইছেন জবাব দিবে আপনারাই পারেন আমি তার পারি না মানুষ ঘুমাইলে স্বপ্ন দেখে আল্লাহ কোনদিন ঘুম আসে না এই জন্য আল্লাহ স্বপ্ন দেখে না এখন তোমার আরও কই আল্লাহ বাপেরে দেখে না কারণ আল্লাহর তো বাপ নাই আমরা বাপ দেখি আল্লাহ মায়েরে দেখে না আল্লাহর তো মা নাই আল্লাহ স্ত্রী দেখে না আল্লাহ পুত্র দেখে না ভাই দেখে না বোন দেখে না দেখবো কত না আল্লাহর তো ভাই বোন নাই খালি স্বপ্ন অনেক কিছু আল্লাহ দেখে না বেলা কার কাছে কি জিগা হই পালাটা মনে হয় শেষ করে দেই কারণ জীব পরমের পালা গাইলে 10টায় তুই শেষ না উনি আমার পেঁচ দিব আমি খালি ছুটবো উনি পেঁচাইব আমি খালি ছুটবো এই হলো পালা এই পালার মধ্যে একটু কথা বেশি হয়তো অনেক মানুষ আবার কথা পছন্দ করে না তবে একটা কথা কইছো না জীব পরমের গানের মধ্যে এই কথাটা আর কইও না যে তুমি ভিতরে যাইয়া গন্ধম যে আদমে খাইছে গন্ধমের স্বাদ তুমি নিছাও আল্লাহ কোনোদিন গন্ধমের স্বাদ দেয় না তোমার স্বাদ তুমিই নাও ভাত খাইলে স্বাদ তুমিই পাও আল্লাহ কোনোদিন গন্ধমের স্বাদ দেয় না আল্লাহ তোমার শক্তি দিছে শক্তিটা ব্যবহার করার ক্ষমতা তোমার আল্লাহ দিয়ে দিছে এটা বেহালা এটা পোষ দিলে বাজে এটা দা মাথায় একজনে বাড়ি দিলে মাথাও ফাড়ে কি ফাড়ে না বাবা তুমি না বাজায় যদি আমার মাথার মধ্যে বাড়ি দেওয়া মাথা ফেড়াও তাকে আল্লাহর দোষ হইব নি হ্যাঁ আল্লাহর দোষ হইব না তোমার দোষে তুমি দোষী তাই তো তোমার গলে ফাঁসি একটা হাদিস কই শোনো আল্লাহ কিন্তু একটা জিনিস মানুষকে স্বাধীনভাবে ব্যবহার করার জন্য দিছে সেটা হলো যার যার ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি আল্লাহ মানুষের মধ্যে ছাইরা দিছে দেখি আমার বান্দায় কি করে তুমি এই জায়গায় দাঁড়াইছো এই যে গানটা গেলে বিচ্ছেদ গান তুমি নিয়ত করে খারাইছো খারাই আবার আরেকটা গাইতে পারতা এটা তোমার ইচ্ছা আল্লাহ তোমার কইবানোর রিগা হোটেলে ঢুকছো সেইটা ভাত খাইবা কিন্তু যাইয়া দেখো না হোটেলে কতটি পুরি বাঁচতেছে খুব ভালো ভাল লাগে ভাত খেয়ে তুমি পুরি খাইলে আল্লাহ কইব না এই ধরুন তুই ভাত খাইতে ঢুকছোস পুরি খালি গা
এটা তোমার ইচ্ছা। ইচ্ছা শক্তিটা আল্লাহ যন্ত্র, আল্লাহ নিয়ন্ত্রণ করে না। ইচ্ছার শক্তি যদি নিয়ন্ত্রণ করতে দোলন, তাহলে এই দুনিয়ার মধ্যে যারা চুরি করে, খুন করে, মার্ডার করে, ধর্ষণ করে, অবিচার করে, অন্যায় করে, সমগ্র পাপের ভাগীদার আমার আল্লাহ হয়ে যেত। এই জন্য আল্লাহ ইচ্ছা শক্তি তোমার আমার মধ্যে স্বাধীনভাবে ছেড়ে দিছে, বান্দা তোর যা খুশি তাই কর, এতে আমার কিচ্ছু আসে যায় না। খোদাই এক লাটাই ধরে সুতা ছেড়ে মানুষ গুড্ডি দেয় উড়াইয়া, গুড্ডি আকাশে ওরে, যখন উপরে যায় মালিকের হাতে কিন্তু বাবা সুতা থাকে, খেয়াল করেন। উপরে গেলে দেখবেন গুড্ডি দেয় নেই, গোত্তা দেয়, বাই গোত্তা দেয়, দেয় না? ছোটবেলায় গুড্ডি উড়াইছি। আকাশে যায় ডাইনে গোত্তা দেয়, বাই গোত্তা দেয়, এটা কিন্তু এখানে বইয়া থামান যায় না, যত বড় মালিক হোক, যত বড় গুড্ডি উড়ে হোক। পারবো নি? পারবো? কিন্তু ওইটারে টাইম নেওয়া নামানোর ক্ষমতা কিন্তু মালিকের কাছে আছে। তোমারা ছাইরা দিছে, ডাইনে করো, বাই করো, ওই দিক যাও, এদিক যাও, এই স্বাধীনতা আল্লাহ দিয়ে দিছে। কিন্তু দোলন তোমার টাইম না যে মাটির মধ্যে নামাইয়া হান্দাইতে হবে, এই ক্ষমতা কিন্তু আল্লাহ রেখা দিছে। যাই করো বাবা, বুঝতে না করো, ভালো কামে ভালো ফল, মন্দ কামে মন্দ ফল, কর্ম অনুযায়ী ফল ভোগ তোমার করতেই হবে। গুরু ভক্তের এমনি ভাবে হয় মিলন, গুরু শিষ্য এইভাবে পরমেজি এমনি ভাবে হয় মিলন। পানিতে চিনি মিশাইলেই ধরা যায় না, মুখে না দিলে দুগ্ধেতে মিশিয়া তেমনি রয়ে মাখন। খারাপ কয় তুমি সব পারো, এক লাখলা পারো না, কইসে গেলা পারে না, কয় উছিলা লাগে। আরে পাগল, উছিলাই তুই বান্দার জন্য আল্লাহ করছে। একটা কথা কই, আল্লাহ হলো শক্তি বা পাওয়ার। পাওয়ার কোনোদিন হাত দিয়া ধরা সম্ভব না। এটার মধ্যে কারেন্ট আছে বাবা, এই কারেন্টকে হাত দিয়া ধরা সম্ভব নেই, ধরলে শর্ট করবো না। এটা ধরতে হলে একটা বস্তুর দরকার আছে, তার দিয়া জয়েন দিলে তুমি কারেন্টটা ধরতে পারবা। আগুন জীবনে হাত দিয়া ধরতে পারবে না, আগুনকে একটা বস্তু দিয়ে ধরতে হবে। হাত দিয়া ধরলে হাত পুড়বে, কারেন্ট যেমন হাত দিয়া ধরলে তুমি পুইরা মইরা যাইবা, তদ্রূপ আগুনে হাত দিলে আগুনে হাতে তুমি পুইরা যাইবা। আল্লাহ হলো জালালি পাওয়ার সম্পন্ন। এই জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে যা কিছু করে উসিলার মাধ্যমে করে। আল্লাহরে পাইতে হলেও তোমার উসিলা লাগে, উসিলা ছাড়া কোনোদিন পাইবা না। উসিলা কারা? এই যে আল্লাহ কইছে পবিত্র কোরআন সূরা মায়েদার 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা মানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি উসিলাতা। যদি আমাকে চিনতে চাও, জানতে চাও, বুঝতে চাও, ওসিলা গ্রহণ করো। ওসিলা কারা? নায়েবে রাসূল যারা, ওরে সাতুল আম্বিয়া যারা, শুহাদায়ে সিদ্দিকিন যারা, আল্লাহর ওলি যারা, তাদের কাছে যাও। তাদের সোহবতে মহব্বতে থাকলে তুমি একদিন আল্লাহর সন্ধান জানতে পারবা। হ্যাঁ, আল্লাহ ধৈর্যশীলের সঙ্গে থাকে মিয়া, আল্লাহ ধৈর্যশীলের সঙ্গে থাকে, আল্লাহ সত্যবাদীর সঙ্গে থাকে, আল্লাহ ইমানদারের সঙ্গে থাকে। ইমানদারের সঙ্গ করো, সত্যবাদীর সঙ্গ করো, ধৈর্যশীলের সঙ্গ করো, তাহলে তুমিও একদিন আল্লাহরে পাইবা। আল্লাহর প্রকৃত বান্দা হয়ে দেশ থেকে মুক্ত জীবে রূপান্তরিত হইতে পারবে। পরমে জীব এমনি ভাবে হয় মিলন, পানিতে চিনি মিশাইলে ধরা যায় না, মুখে না দিলে দুগ্ধেতে মিশিয়া তেমনি রয়ে মাখন। রসিক জনায় পাইলে করে আশা দন, রসিক জনায় পাইলে যদি কারো ভাগ্যে ঘটে ঘোটা দিলে মাখন উঠে। যদি কারো যদি কারো ভাগ্যে ঘটে ঘোটা দিলে মাখন উঠে। রজ্জবের ঘটে না মতে দয়াল কাদের চাঁদ বীরে, রজ্জবের
জানা মতে দয়াল কাতি চাপি রে খেপারে জ্ঞান দিয়া মনে রাখো তারে রাখো রে সংশোধনে মনরে জ্ঞান দিয়া মন রাখো তারে জ্ঞানের অঙ্কুর রাখো তারে। আমাদের পালা পর্ব শেষ।